হ্যালো এভরিওয়ান, আমি পজিটিভ হিউম্যান। আমি ছোটবেলা থেকে এমন একজন ব্যক্তি ছিলাম যে দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, লক্ষ্মী পুজো হোক, সরস্বতী পুজো হোক, সব সময় ঠাকুর গুনতাম। মানে আমি কতগুলো প্যান্ডেল ভিজিট করলাম, কতগুলো ঠাকুর দেখলাম। তবে বাইরে থেকে প্যান্ডেল ভিজিট করলে হবে না, ঠাকুরের ভেতরে গিয়ে ঠাকুর দেখলে তারপরে। এখানে দেখছো কচি কাচারা কি প্রচণ্ড নাচানাচি করছে। আমারও এরকম নাচ করতে ছোটবেলা থেকে অনেক ইচ্ছে ছিল, কিন্তু মা খুব একটা অ্যালাউ করেনি। কিন্তু হ্যাঁ, ভাসানের সময় কিন্তু আমরা এরকম নাচ করতাম। তো আমার এই জিনিসটা দেখে যে কচিকাচাগুলো সবাই এখন এত সুন্দর গণেশ পুজোয় নাচ করছে, এটাকে দেখে আমার ভীষণ ভাল লাগছে। তারপরে এই ফুচকার দোকান, আমি ঠিক বুঝতে পারছি না এই কাকুটার বয়স বাড়েনি কেন। মানে আমি ছোটবেলাতেও ওনাকে এরকমই দেখেছিলাম। আর আমার পাড়ায় একজনের বাড়িতে নেমন্তন্ন ছিল, কি বিশাল একটা লাড্ডু দেখো। তো তার বাড়িতে খুব সুন্দরভাবে গণেশ পুজোটা সাজিয়েছিল। তা আমি সেখানে ইনভাইটেড ছিলাম, খুব মজা লাগছিল। তো একটু নিজেকেও দেখানো দরকার। তো গণেশ ঠাকুরটার মূর্তিটা এত সুন্দর হয়েছিল এবং প্রসাদগুলোও খুব ভালো। এই যে এটা হচ্ছে আর একটা ঠাকুর, এখানে আবার লাড্ডু বিতরণ করেছে। এবার আমি একটা হাতে লাড্ডু পেয়ে গেছি। এটা হচ্ছে আর একটা পুজো, মানে এইরকম গণেশ পুজো প্রচুর প্রচুর হয়েছে। তো আমি একটু হাঁপিয়ে গেছি, তারপরে এই প্যাস্ট্রির দোকানটায় এসেছি, এসে একটু প্যাস্ট্রি খেলাম। আর এই যে মেলা, তোমরা সবাই জানো যে জার্মানিতে আমি প্রচুর প্রচুর মেলা দেখতাম। এই মেলার ভেতরেও একটা গণেশের পুজো হচ্ছে, ওখানে আরতি হচ্ছিল, তারপরে আমাদেরকে এরকম ঠাকুরমশাই দিল। এবার নেমে আসলো বৃষ্টি। বৃষ্টি পড়েছে তো ক্যা হুয়া, কই পারবানি। আমি মেলাতে গিয়ে প্রচুর প্রচুর শপিং করেছি, প্রচুর প্রচুর। তো সেগুলো আর দেখাচ্ছি না, কিন্তু দোকানগুলো দেখো। হ্যাঁ, আমাদের ওখানে হয়তো এই যে বৃষ্টি, তুমুল ধারে বৃষ্টি, কিন্তু তাতে কি হয়েছে, আমি তো মেলা দেখবই। আমাদের ওখানে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন জাঁকজমক অনেক বেশি, কিন্তু এই জিনিসগুলো, এই রকম জিলিপি, এই রকম গজা, আমি সব ভ্যারাইটিসের একটা করে নিয়েছি। যত গজা ছিল, বাদাম ছিল, যত রকমের জিলিপি ছিল, সব একটু একটু করে নিয়েছি। এই গণেশ ঠাকুরটা আমাদের পাড়ার। আর এটা কারবালা, এরকম টুকটাক কিছু ফটো দিয়ে আমার এই ভিডিওটা আমি শেষ করছি। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর তোমরা কতগুলো